মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, রমজানুল মুবারক উপলক্ষে খুবই সুন্দর সুসজ্জিত অনুষ্ঠান, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি 4 জন প্রতিযোগীর মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং 4টি সেগমেন্টের মাধ্যমে। দর্শকবৃন্দ, সেগমেন্টগুলো কি কি জানতে পারবো, পাশাপাশি ডিটেলস অনুষ্ঠান কিভাবে পরিচালনা হবে, পুরো বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করা কত ফজিলত, কত বরকত আমরা শ্রবণ করলাম। নিয়ত করে নেই আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ 4 জন প্রতিযোগী আমাদের সাথে উপস্থিত আছেন। তাদের থেকে তাদের পরিচয় জানবো, কে কোথা থেকে এসেছেন, কি করেন, ইনশাআল্লাহ তাআলা জানবো। আর দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা 4টি সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি, সেগমেন্টগুলো কি কি তাও জানবো। আর এই পুরো সেগমেন্টের মাধ্যমে যখন পুরো অনুষ্ঠান পরিচালনা হবে, সর্বশেষে 4 সেগমেন্ট শেষে সবচাইতে বেশি নাম্বার প্রাপ্ত 2 জন প্রতিযোগী তারা কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। দর্শকবৃন্দ, আমাদের প্রথম রাউন্ডের 16টি এপিসোড ছিল, আজকে সর্বশেষ রাউন্ড। এরপর ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব থেকে আমরা দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা দেখব ইনশাআল্লাহ তাআলা। আজকের শেষ প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করে কে কে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে জানতে শেষ পর্যন্ত দেখি অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। আসুন আজকের যে 4টি সেগমেন্ট রয়েছে, সেগমেন্টের নাম কি আমরা দেখে নিই। জি, আমাদেরকে দেখে দিন আজকে আমাদের জন্য কোন কোন সেগমেন্ট রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে আজকের এপিসোডের মধ্যে কোন কোন সেগমেন্ট রয়েছে। আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। থার্ড সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, আমাদের লাস্ট সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। দর্শকবৃন্দ, এই 4টি সেগমেন্ট মিলিয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 2 জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করবে পরবর্তী রাউন্ড, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের জন্য। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা 8টি এপিসোড হবে। আমাদের প্রথম রাউন্ডে 16 এপিসোড, দ্বিতীয় রাউন্ডে 8 এপিসোড, এরপরে আমাদের কোয়ার্টার ফাইনালে 4 এপিসোড, এরপর সেমিফাইনাল 2টি এবং সর্বশেষে ফাইনাল ইনশাআল্লাহ তাআলা। ফাইনাল বিজয়ী কে হয় জানতে ইনশাআল্লাহ তাআলা পুরো রমজান ব্যাপী অনুষ্ঠানটি দেখি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা প্রথমে আমাদের প্রতিযোগী যারা আছে তাদের পরিচয় জানবো, তাদের সাথে পরিচিত হব, কে কোথা থেকে এসেছে, নাম ইত্যাদি আমরা ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে 2 জন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে পরিচিত হব। এরপর যারা বাম দিকে আছে তাদের সাথেও পরিচিত হব। সর্বপ্রথম যাব ডান দিকে 2 জন প্রতিযোগী। জি, আপনার পরিচয় তুলে ধরুন। আমার নাম হোসেন রিয়ান, আমি ক্লাস 8-এ পড়ি।
আমার বাসা নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ, ফার্স্ট পার্টিসিপেন্ট হুসাইন রায়ান ফ্রম নারায়ণগঞ্জ। জি, সেকেন্ড পার্টিসিপেন্ট, আপনার পরিচয় দিন। আমার নাম ওমর ফারুক, আমি ক্লাস 7-এ পড়ি, নারায়ণগঞ্জ থেকে এসেছি। মাশাআল্লাহ, দ্বিতীয় প্রতিযোগী উমর ফারুক ভাই নারায়ণগঞ্জ থেকে ক্লাস 7-এ পড়েন। যাব দর্শকবৃন্দ, বাম দিকে দুইজন প্রতিযোগী আছে, তাদের সাথে পরিচয় বা পরিচিত হব। জি, প্রথম প্রতিযোগী। আমার নাম মোহাম্মদ জওয়ান, আমি 7-এ পড়ি, আমার বাসা নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ, যাব পরবর্তী এবং সর্বশেষ প্রতিযোগী। জি, আমার নাম বেলাল হোসেন, আমি ক্লাস 9-এ পড়ি, আমার বাসা নারায়ণগঞ্জ। বিলাল হোসেন ক্লাস 9-এর শিক্ষার্থী। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী, তাদের সাথে আমরা পরিচিত হয়েছি, তাদের পরিচয় নিয়েছি, আর আজকের অনুষ্ঠানে 4টি সেগমেন্ট কি কি তা আমরা জানতে পেরেছি। দর্শকবৃন্দ, সর্বপ্রথম সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন থাকবে। এক একজন প্রতিযোগী 3টি করে প্রশ্ন পাবে। এক এক টার্মে এক একজন থেকে একটি করে প্রশ্ন নেব, এরপর সেকেন্ড টার্ম আবার একটি করে প্রশ্ন, এবং থার্ড টাইম আবার পুনরায় একটি করে প্রশ্ন নেওয়া হবে। এভাবে 3টি প্রশ্ন, 3 ধাপে 3টি প্রশ্ন নেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার পাবেন। যদি উত্তর দিতে না পারেন বা ভুল করেন তাহলে কোনো নাম্বার পাবেন না। খেয়াল রাখবেন, এই উত্তর দেওয়ার জন্য, চিন্তাভাবনার জন্য আপনি 15 সেকেন্ড সময় পাবেন। 15 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারেন বা 15 সেকেন্ড পরে যদি আপনার উত্তর স্মরণে আসে, তাহলে আমরা সেটা কাউন্ট করব না। বুঝতে পেরেছি? দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের ঘরের সন্তানদেরকে নিয়ে এই অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইলমে দ্বীন অর্জন করতে পারবো, ইলমে দ্বীন শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। Participant, are you ready? জি, দর্শকবৃন্দ, let's start our first segment. Segment is knowledge is light. First question for Hussain Rayan. Are you ready? Yes, first question. প্রশ্ন হচ্ছে, আরশ বহনকারী ফেরেশতাদের বিখ্যাত তাসবিহ কোনটি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, পাশাপাশি প্রতিযোগী যারা আছি, আমরা যদি কেউ সঠিক উত্তর দেয় তাহলে সবাই উচ্চস্বরে সুবহানাল্লাহ বলবো। কি বলবো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো। এতে যিনি উত্তর দিয়েছেন তিনি উৎসাহ পাবেন, পাশাপাশি আল্লাহ তাআলার জিকির হবে। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে। তো যারা যারা চাই দর্শকবৃন্দ, আপনাদের মধ্যেও যে জান্নাতে আমার জন্য একটি বৃক্ষ রোপণ করা হোক, তাহলে আমরাও উচ্চস্বরে সবাই সুবহানাল্লাহ পাঠ করি। কি পড়ব? সুবহানাল্লাহ। কি পাঠ করব? সুবহানাল্লাহ। আরো একবার সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম উত্তর সঠিক পেয়েছি। যাব নেক্সট পার্টিসিপেন্ট, নেক্সট কোয়েশ্চেন। জি, উমর ফারুক ভাই, ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ। প্রশ্ন হচ্ছে, কোনো কাজে আমাদের জন্য কল্যাণ আছে নাকি অকল্যাণ সে বিষয়ে সংকেত পাওয়ার জন্য যে নামাজ আদায় করা হয় তাকে কি বলা হয়? সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তেখারা বা ইস্তেখারার নামাজ। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। উমর ফারুক 2 নাম্বার পেয়ে গেল। জি, আমাদের লেফট সাইড ফার্স্ট পার্টিসিপেন্ট, ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ। ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কুনিয়াত বা উপনাম কি? আবু হানিফা। আবু হানিফা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 3টি প্রশ্ন করা হয়েছে, সবগুলো সঠিক উত্তর পেয়েছি। যাব ফার্স্ট টার্মের লাস্ট কোয়েশ্চেন ফর বিলাল হোসেন। জি, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহায় মোট কতটি শব্দ রয়েছে? 27টি। 27টি শব্দ। দর্শকবৃন্দ, সূরা ফাতিহা আমরা পাঠ করি, কিন্তু এর মধ্যে কয়টি শব্দ হয়তো কখনো গুণে দেখিনি। সূরা ফাতিহার মধ্যে 27টি শব্দ রয়েছে। উত্তর পেয়েছি, সঠিক উত্তর পেয়েছি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম টার্মের প্রশ্নগুলো শেষ। যাব সেকেন্ড টার্ম, ফার্স্ট কোয়েশ্চেন ফর হুসাইন রায়ান। আপনার দ্বিতীয় প্রশ্ন।
প্রশ্ন হচ্ছে কোরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে সূরা মাউন। আপনাকে বলতে হবে মাউন শব্দের অর্থ কি। 15 সেকেন্ড পাবেন চিন্তা ভাবনার জন্য। ব্যবহারের সামান্য বস্তু। জি, নিত্য ব্যবহারের সামান্য বস্তু উত্তর দিয়েছেন, সময়ের মধ্যে দিয়েছেন, আর উত্তরও সঠিক হয়েছে। আবারও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রতিযোগী উমর ফারুক ভাই। সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ। প্রশ্ন, কুরআন মাজিদের কতটি সূরা হুরুফে মুকাত্তাআত যেমন আলিফ, লাম, মিম দ্বারা শুরু হয়? 29টি সূরা। 29টি সূরা। আপনি উত্তর দিয়েছেন, প্রথম প্রশ্নের উত্তর সঠিক ছিল, এবার যে উত্তর দিয়েছেন এটিও সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ এই পর্যন্ত কেউ ভুল করেনি। যাব সেকেন্ড কোয়েশ্চেন ফর দ্য ওয়ান কোয়েশ্চেন। কোরআনে পাকে একটি শব্দ রয়েছে খালিদুনা। এই খালিদুনা অর্থ কি? চিরকাল বসবাসকারী। দর্শকবৃন্দ, খালিদুন শব্দের অর্থ চিরকাল বসবাসকারী। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, সেকেন্ড টার্ম ফর বিলাল হুসাইন। জি, প্রশ্ন হচ্ছে মানুষের সাথে বসবাসকারী জিনদেরকে কি বলা হয়? আমির। আমির। উত্তর দিয়েছেন, বিলাল ভাইকে প্রশ্ন করা হলো, তিনি উত্তর দিল আমির। দর্শকবৃন্দ, বাস্তবিক মানুষের সাথে যে জিন থাকে তাকে আমির বলা হয়, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দুটি করে প্রশ্ন শেষ হয়েছে, কেউ এ পর্যন্ত ভুল করেনি। যাব থার্ড টার্ম, তৃতীয় প্রশ্ন এক একজনেরটি করা হবে। সর্বপ্রথমে হুসাইন রায়ান, আপনার প্রশ্ন হচ্ছে একজন হাফিজুল হাদিস হওয়ার জন্য কমপক্ষে কতটি হাদিস মুখস্থ থাকতে হয়? 1 লক্ষ হাদিস। দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, হাফিজুল হাদিস যে হতে চায় তাকে 1 লক্ষ হাদিস মুখস্থ করতে হয়। সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন উমর ফারুক ভাইয়ের জন্য। প্রশ্ন হচ্ছে কিয়ামত, অর্থাৎ প্রথমবার সিংহায় ফুঁক দেওয়া কিয়ামতের জন্য, এবং দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হয় এটা হলো আবার হাসরের জন্য, অর্থাৎ আবার উঠানো। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে কিয়ামত এবং হাসর এর মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়কে কি বলা হয়? মা বাইনান নাফখাতাইন। মা বাইনান নাফখাতাইন। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন উমর ফারুক ভাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ বাম দিকে, লেফট সাইড। আপনার তৃতীয় প্রশ্ন করব আপনাকে। জি, আপনার লাস্ট প্রশ্ন এই সেগমেন্টের মধ্যে। ইকতারাবা লিন্নাস দিয়ে কোরআনে পাকের কোন পারা শুরু হয়? 17 নম্বর পারা। 17 নাম্বার পারা শুরু হয় ইকতারাবা লিন্নাস, এটা দিয়ে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট, লাস্ট কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন ফর বিলাল হুসাইন। প্রশ্ন হচ্ছে ফরজ ইবাদত সমূহের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? কোনো মুসলমানের মনে আনন্দ দেওয়া। দর্শকবৃন্দ, কোনো মুসলমানের অন্তরে আনন্দ প্রবেশ করানো বা কোনো মুসলমানকে আনন্দ দেওয়া, এটা হচ্ছে ফরজ ইবাদতের পর সবচাইতে পছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুক। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই সেগমেন্ট শেষ হলো। যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কে কত নাম্বার যুক্ত করতে পেরেছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই রাউন্ডে কেউ ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। সবাই 3টি করে সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার করে অর্জন করেছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষে কোনো পার্থক্য আসেনি নাম্বারের মধ্যে, সবাই সঠিক উত্তর দিয়েছে, কেউ ভুল করেনি। যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে ইউর চয়েস। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী যারা আছে, পার্টিসিপেন্ট, তাদেরকে আমরা একটি করে পাত্র দিব কাছের। এর মধ্যে 4টি টোকেন আছে। বিষয়গুলো আপনাদের জানা আছে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, প্রত্যেকটি বিষয় থেকে একটি করে প্রশ্ন। আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা চয়েস করবে, তাদের চয়েস অনুযায়ী তারা একটা টোকেন উঠাবে। যেই প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর তারা প্রদান করবে। দেখব এই রাউন্ড শেষে কে কত নাম্বার যুক্ত করতে পারে। প্রথমে তাদেরকে আমরা টোকেনগুলো পৌঁছে দিব, এরপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করা শুরু করব। জি উমর ফারুক ভাই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আমাদের যেই সেগমেন্ট ইউর চয়েস এর নিয়মটা বুঝে গিয়েছেন। জি দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের এই সেগমেন্টের দিকে। প্রশ্ন করব, উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। লেটস স্টার্ট আওয়ার দিস সেগমেন্ট ইউর চয়েস। ফার্স্ট পার্টিসিপেন্ট হুসেন রায়ান। জি, আপনি একটি টোকেন পছন্দ করুন। দেখুন এর মধ্যে বিষয় কি আছে, প্রশ্ন কি আছে। উত্তর যদি দিতে পারেন তাহলে 2 নাম্বার, 15 সেকেন্ড সময় পাবেন। জি, বিষয় কি, উপরে হেডলাইন কি আছে? মদিনা শরীফ। মদিনা শরীফ। জি, প্রশ্ন কি? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কখনো হেঁটে আবার কখনো সওয়ারিতে চড়ে কোন মসজিদে যেতেন? জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কখনো হেঁটে কখনো সাওয়ারিতে চড়ে কোন মসজিদে যেতেন? মসজিদুল কুবা। মসজিদে কুবা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব নেক্সট পার্টিসিপেন্ট উমর ফারুক, টেক ইউর চয়েস। জি, দেখুন কোয়েশ্চেন কি? আম্বিয়া কেরাম। আম্বিয়া কিরাম, প্রশ্ন বলুন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের শাসন ক্ষমতা কাদের ওপর ছিল? জি বলুন, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের শাসন ক্ষমতা কাদের উপর ছিল? মানুষ, জিন এবং সকল পশু পাখির ওপর। জি দর্শকবৃন্দ, সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষ, জিন এবং পশু পাখি সবার উপরে তার ক্ষমতা ছিল। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লেফট সাইড ফার্স্ট পার্টিসিপেন্ট, টেক ইউর চয়েস। একটি পছন্দ করুন, খুলুন, দেখুন এর মধ্যে বিষয় কি, প্রশ্ন কি? মক্কা শরীফ। মক্কা শরীফ। জি, প্রশ্ন বলুন। মসজিদুল হারামে অবস্থিত কাবা শরীফ সারা বিশ্বের মুসলমানদের জন্য কি? বলুন উত্তর কি হবে? কিবলা। দর্শকবৃন্দ, কাবা শরীফ সকল মুসলমানের জন্য কিবলা। প্রথমে কিবলা অন্য জায়গায় ছিল, পরবর্তীতে আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাতে, মনের চাওয়াতে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে হেরেম শরীফ অর্থাৎ কাবা শরীফের দিকে করে দিয়েছেন কিবলা। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী বিলাল হুসাইন, আপনার পছন্দের টোকেন নিয়ে নিন, টেক ইউর চয়েস। জি বিলাল হুসাইন, বিষয় বলুন। আম্বিয়া কারাম। আম্বিয়া কিরাম, প্রশ্ন বলুন। পৃথিবীতে আসার পর হযরত আদম এবং বিবি হাওয়া এর সাক্ষাৎ আরাফাত ময়দানে কত তারিখে হয়েছিল? জি বলুন, কত তারিখে হয়েছিল? 9 জিলহজ। 9 জিলহজ। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের যে সাক্ষাৎ হয়েছিল পৃথিবীতে আসার পর আরাফার ময়দানে, তা ছিল 9 জিলহজ। উত্তর পেয়েছি, সঠিক পেয়েছি। বিলাল হোসেন 2 নাম্বার পেয়ে গেছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম ইউর চয়েস সেগমেন্টের ফার্স্ট টার্ম প্রশ্নগুলোর উত্তর সঠিক পেয়েছি। যাব সেকেন্ড টার্মে, পুনরায় বলবো হুসেন রায়ান, ইউর চয়েস, হোয়াটস ইউর চয়েস? টেক এ টোকেন, ওপেন দিস অ্যান্ড রিড। হোয়াটস দ্য কোয়েশ্চেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। প্রশ্ন কি? সর্বপ্রথম পুলিশ বিভাগ কে গঠন করেছে? জি, সর্বপ্রথম পুলিশ বিভাগ কে গঠন করেছিলেন? বলুন, উত্তর বলুন। হযরত ফারুকে আজম।
জি, হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, পরবর্তী প্রতিযোগী ওমর ফারুক, আপনি পছন্দ করুন টোকেন একটি। জি, বিষয় কি বলুন? মদিনা শরীফ। মদিনা শরীফ। প্রশ্ন কি? উহুদ পাহাড় মদিনা শরীফ থেকে কত দূরে অবস্থিত? জি, উহুদ পাহাড় মদিনা শরীফের মসজিদে নববী থেকে কত দূরে অবস্থিত বলুন? প্রায় 5 কিলোমিটার। জি, দর্শকবৃন্দ, উহুদ পাহাড় মদিনায় মুনাওয়ারা যে মসজিদে নববী রয়েছে তা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। জি, দর্শকবৃন্দ, যাব লেফট সাইড। জি, হোয়াটস ইউর চয়েস? টেক এ টোকেন। আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কিরাম, মাশাআল্লাহ। জি, প্রশ্ন। হযরত আদম আলাইহিসসালাম যদি আবুল বাশার মানবজাতির পিতা হন, তবে তার স্ত্রী বিবি হাওয়া রাদিয়াল্লাহু আনহা মানবজাতির কি হন? জি, বলুন আপনি কি হবেন? উম্মুল বাশার। জি, দর্শকবৃন্দ, আমরা হযরত আদম আলাইহিস সালামকে আবুল বাশার অর্থাৎ মানব জাতির পিতা বলি, তাহলে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হবেন? উত্তর দিয়েছেন উম্মুল বাশার অর্থাৎ মানব জাতির মাতা। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, লাস্ট কোয়েশ্চেন ফর দিস সেগমেন্ট, ইউর চয়েস, লাস্ট পার্টিসিপেন্ট বিলাল হুসাইন। জি, টেক ইউর চয়েস। বিষয় কি? মদিনা শরীফ। মদিনা শরীফ পুনরায়। জি, প্রশ্ন বলুন। কেবলা পরিবর্তনের নির্দেশ যে স্থানে নাজিল হয়েছিল সেখানে বর্তমান কোন মসজিদ অবস্থিত? জি, বলুন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে, এখন ওইখানে একটি মসজিদ আছে, পূর্বেও ছিল, ওই মসজিদের নাম কি? 15 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে উত্তর দিতে হবে। যে এই মসজিদে নামাজ চলাকালীন সময় কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে, ওই মসজিদকে বর্তমানে কি বলা হয়? আল্লাহ আল্লাহ, একদিকে সময় শেষ, অপরদিকে ভুল উত্তর। প্রথম ভুল, সেকেন্ড সেগমেন্ট, লাস্ট কোয়েশ্চেন। এমনিতেও প্রবাদ বাক্য রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষটাই আমাদের রঙিন হলো না। আমাদের বিলাল হোসেন ভাই ভুল করেছে, তার উত্তর সঠিক হয়নি। তার প্রশ্ন যেটি ছিল কিবলা পরিবর্তনের নির্দেশ যে স্থানে নাজিল হয়েছে সেখানে যে মসজিদ আছে, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলা তাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। দর্শকবৃন্দ, যাব, আমাদের রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষে দেখব কার স্কোর কত। স্কোরবোর্ড দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হয়েছে। আমাদের এই সেগমেন্ট ইউর চয়েস, এই সেগমেন্ট এসে কিছুটা পার্থক্য চলে এসেছে। একজন প্রতিযোগী বেলাল হুসাইন, তিনি এই রাউন্ডে একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি এই রাউন্ডে 2 নাম্বার পাবেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। আর বাকি 3 জন, হুসেন রায়ান, উমর ফারুক এবং সুবহান দেওয়ান, তারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাদের প্রত্যেকের নাম্বার হচ্ছে 10, 10, 10। দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হলো। 2 সেগমেন্ট শেষে একজন প্রতিযোগী একটু পিছিয়ে গেছে, কিন্তু নিরাশ বা হতাশ হওয়ার কিছু নেই। আরও 2টি সেগমেন্ট আছে কামব্যাক করার জন্য। আমরা পূর্বেও দেখেছি পিছিয়ে ছিলেন, কিন্তু তিনি, তার কনফিডেন্স ছিল, পরবর্তীতে এগিয়ে গিয়ে কোয়ালিফাই করেছেন। তো কোয়ালিফাই কে করে, এই 2 রাউন্ড আমাদেরকে জানাবে যে কারা কারা কোয়ালিফাই করবে। দর্শকবৃন্দ, যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে রাইট অর রং। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের অনুষ্ঠান ইসলামিক কুইজ এর 3য় সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে
আমাদের প্রতিযোগী যারা আছে 4 জন, তারা প্রত্যেকে উত্তর দিবে। 5টি প্রশ্ন করা হবে। নিয়মটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। 5টি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সবাই দিবে, তবে মুখে কেউ উত্তর দিবে না। উত্তর দিবে কিসের মাধ্যমে? ফ্লিপবোর্ডের মাধ্যমে। আপনারা দেখে নিন আপনাদের এক পাশে রাইট, আরেক পাশে রং আছে কিনা। সবাই ডান হাতে নিয়ে রাখি, উঠাতে সহজ হবে। দর্শকবৃন্দ, একদিকে রাইট, অপর দিকে রং। পার্টিসিপেন্ট লিসেন। প্রশ্ন করা হবে, একটি বাক্য বলা হবে। বাক্যটি যদি সঠিক হয় তাহলে আপনারা রাইট দেখাবেন, আর যদি প্রশ্নটি ভুল হয় তাহলে আপনারা রং দেখাবেন। যদি আপনাদের উত্তর সঠিক হয়, অর্থাৎ সবাই একরকম দিবে এরকম না, অনেকে দেখা যাবে এলোমেলো থাকবে, তো আপনাদেরকে বলবো কেউ কাউকে দেখে তারপর উত্তর দিবেন না, কারণ সে যদি ভুল করে তাকে দেখে যদি আপনি উত্তর দেন তাহলে আপনারও ভুল হবে। এই কারণে নিজে প্রশ্ন ভালোভাবে শুনুন, এরপর আপনি উত্তর দিন। ঠিক আছে? যদি সঠিক উত্তর হয় তাহলে 1 পয়েন্ট, আর যদি ভুল হয় তাহলে 1 পয়েন্ট মাইনাস হবে। বুঝতে পেরেছি? জি। জি দর্শকবৃন্দ, নিয়ম আশা করি আপনারা বুঝে গিয়েছেন। পাশাপাশি যারা পার্টিসিপেন্ট আছে আপনারা বুঝতে পেরেছেন। আর ইউ রেডি? জি, শুরু করব। দর্শকবৃন্দ, শুরু করছি আমাদের এই সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। প্রশ্ন হচ্ছে, বরফকে আরবিতে মাউন বলা হয়। জি দর্শকবৃন্দ, যারা রং বলেছে তারা প্রত্যেকে 1 নাম্বার করে পেয়ে গেছে, আর যিনি রাইট বলেছে তার 1 নাম্বার মাইনাস হবে। জি, এজন্য বলা হয় প্রশ্ন খুবই মনোযোগ সহকারে শুনবেন, এবং যে নাড়াচাড়া হবে হাতের, রাইট আর রং, এটাও ভালো মতো দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তার চেহারা কিবলার দিকে রাখতেন। জি দর্শকবৃন্দ, সবাই বলছে রাইট, সবাই রাইট বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমরুন বিল মারুফ এর অর্থ হলো মন্দ কাজ থেকে নিষেধ করা। জি, সবাই বলছে রং, সবাই রং বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাহি আনিল মুনকার এর অর্থ হচ্ছে মন্দ কাজ থেকে নিষেধ করা। জি, সবাই বলছে রাইট, রাইট বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে প্রতিযোগী যারা আছে তারা সবাই খুব সতর্কতার সাথে অংশগ্রহণ করেছে, কেউ ভুল করতে রাজি হচ্ছে না। প্রথমে একটু মিস্টেক হয়েছিল একজনের, এরপর আর কেউ মিস্টেক করছে না। যাব এই সেগমেন্টের সব শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে, উঁচু স্থান থেকে নিচে নামার দোয়া বা তাসবিহ হলো সুবহানাল্লাহ। জি, বিলাল হুসাইন ভাই তিনি বলছেন রং, বাকি সবাই রাইট। যারা রাইট বলেছে 1 নাম্বার পেয়ে গেছে, আর বিলাল হোসেন ভাই তার 1 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের কোয়েশ্চেনগুলো শেষ হয়েছে। যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কে কত নাম্বার যুক্ত করতে পেরেছে এই সেগমেন্ট থেকে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, স্কোরবোর্ড বলছে এই সেগমেন্টের মধ্যেও কিছুটা তারতম্য এসেছে। আমাদের এই সেগমেন্টে হুসেন রায়হান 5টি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। উমর ফারুক ভাই তিনিও এই সেগমেন্টে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। আমাদের সুবহান দেওয়ান এই সেগমেন্টে একটি ভুল করেছে, তিনি এই সেগমেন্ট থেকে 3 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 13। বিলাল হোসেন ভাই এই সেগমেন্টে একটি ভুল করেছেন, এই সেগমেন্ট থেকে তার প্রাপ্ত নাম্বার 3, আর পূর্বে ছিল 8, সর্বমোট তার নাম্বার হচ্ছে 11। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 3টি সেগমেন্ট শেষ। দেখতে দেখতে অনেক
দূর আমরা এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের প্রতিযোগী এর মধ্যে দুইজন আছেন যারা কিছুটা পিছিয়ে পড়েছেন। আরেকটি সেগমেন্ট বাকি আছে, ফাইনাল সেগমেন্ট, ফাইনাল রাউন্ড, বাজার রাউন্ড। দেখবো বাজার রাউন্ড শেষে নাম্বার কি এরকমই থাকে, যারা এগিয়ে আছে তারা আরও এগিয়ে যাবে, নাকি যারা পিছিয়ে আছে কামব্যাক করবে। আসুন আমরা এই সেগমেন্টের দিকে যাব। এই সেগমেন্ট থেকে আমরা জানতে পারবো কারা হবে আজকের এপিসোডের উইনার, কারা যাবে পরবর্তী রাউন্ডে। জি, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডের মধ্যে প্রতিযোগী আপনারা শুনে নিন, 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে চান তাহলে আগে বেল প্রেস করতে হবে। যে আগে বেল প্রেস করবে সেই প্রশ্নের উত্তর প্রদান করবে। যদি সঠিক হয় 2 নাম্বার পাবে, আর যদি ভুল হয় বা উত্তর দিতে না পারে 2 নাম্বার মাইনাস হবে। যদি প্রশ্ন চলাকালীন অর্থাৎ প্রশ্ন শুরু হয়েছে এমন সময় কেউ বেল প্রেস করে তাহলে তাকে প্রশ্ন কমপ্লিট করতে হবে, উত্তরও দিতে হবে। যদি প্রশ্ন কমপ্লিট না হয় কোনো নাম্বার পাবে না, 2 নাম্বার মাইনাস হবে। বুঝতে পেরেছি আমরা? রেডি দর্শকবৃন্দ? আশা করি আপনারা রেডি। যাব আমাদের এই সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের কোনো নিয়ামত লাভ করলে আমাদের কি বলা উচিত? জি, কে আগে বেল প্রেস করেছেন একটু জানাবেন। দর্শকবৃন্দ, দেবান তিনি একেবারে সামান্য একটু আগে বেল প্রেস করেছেন। উত্তর বলুন কি হবে? আলহামদুলিল্লাহ। আপনি আগে বেল প্রেস করেছেন এজন্য আলহামদুলিল্লাহ বললেন, না উত্তর আলহামদুলিল্লাহ? উত্তর আলহামদুলিল্লাহ। জি, আমিও বলছি আলহামদুলিল্লাহ, আপনি 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। জি, সেকেন্ড প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের কত বছর আগে সমস্ত মুসলমানের রূহ? জি, আগে বেল প্রেস করেছেন হুসাইন রায়ান। প্রশ্ন কমপ্লিট করতে পারিনি, আপনার প্রশ্ন প্রথমে কমপ্লিট করবেন, এরপর উত্তর প্রদান করবেন। আমি বলেছিলাম কিয়ামতের কত বছর আগে, এরপর বাকিটা আপনি পরিপূর্ণ করুন। সকল মুসলমানদের জান কবজ করা হবে 40 বছর আগে। জি, প্রশ্ন ছিল কিয়ামতের কত বছর আগে সমস্ত মুসলমানের রূহ কবজ করে নেওয়া হবে। উত্তর দিয়েছেন 40 বছর আগে। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, আমাদের হুসেন রায়ান তিনি ফিল্ডে চলে এসেছে। জি, পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজে, জি প্রশ্ন কমপ্লিট করবেন, এরপর উত্তর প্রদান করবেন। ঈদের নামাজে অতিরিক্ত কতটি তাকবীর দেওয়া হয়? 6টি। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, 2টি শব্দ মাত্র পড়েছি ঈদের নামাজে, কিন্তু বাকি প্রশ্ন পরিপূর্ণ করেছেন। অতিরিক্ত কয়টি তাকবীর দেওয়া হয়? 6টি তাকবীর। উত্তরও দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমার কাছে 2টি প্রশ্ন আছে। এই 2টি প্রশ্ন ডিসাইড করবে হয়তোবা কে সামনের অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যাবে, কোয়ালিফাই করবে, কে পিছিয়ে যাবে। জি, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, সাধারণত রমজান মাসের, জি উমর ফারুক ভাই আগে বেল প্রেস করেছেন। জি, প্রশ্ন পরিপূর্ণ করবেন, এরপর উত্তর প্রদান করবেন। সাধারণত রমজান মাসে। জি, এরপরে বলুন। সাধারণত রমজান মাসে কত তারিখে তারাবিহ শেষ করা হয়? 27শে রমজান। জি, দর্শকবৃন্দ, উমর ফারুক ভাই তিনি বলেছেন সাধারণত রমজান মাসের কত তারিখে তারাবি শেষ করা হয়। উনি 27 রমজান বলেছেন। আমার কাছে যে প্রশ্ন, তারাবিতে কোরআন খতম করা হয়েছে, প্রশ্ন আর উত্তর এলোমেলো হয়ে গিয়েছে, 2 নাম্বার মাইনাস হবে উমর ফারুক ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। জি, পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কুরআনি শব্দ তা'মালুন। প্রশ্ন পরিপূর্ণ করব, উত্তরও নিব। কুরআনী শব্দ তা'মালুন এর অর্থ কি?
জি, যদি প্রশ্ন যদি এটাই হয়ে থাকে উত্তর কি হবে? তোমরা করো, তোমরা করছো। জি, তোমরা করো অথবা তোমরা করছো, দুইটি উত্তর হবে। দর্শকবৃন্দ উত্তর সঠিক দিয়ে 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আমাদের এই সেগমেন্ট শেষ, ফাইনাল রাউন্ড, বাজার রাউন্ড। আসুন স্কোরবোর্ড দেখবো কে কত নাম্বার পেয়েছে আর কে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ স্কোরবোর্ড বলছে এই সেগমেন্টে আমাদের হোসেন রায়হান ভাই তিনি একটি উত্তর দিয়েছেন, বেল প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 17। উমর ফারুক ভাই তিনি এই সেগমেন্টের মধ্যে একবার বেল প্রেস করেছেন কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি, 2 নাম্বার মাইনাস, তার মোট নাম্বার 13। আমাদের বেলাল হোসেন ভাই তার 11 নাম্বার ছিল, এই সেগমেন্টে কোনো উত্তর দিতে পারেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 11। এবং আমাদের আব্দুল সুবহান তিনি এই সেগমেন্টের মধ্যে 3বার বেল প্রেস করেছেন, 3বার উত্তর দিয়েছেন, 3বারই সঠিক উত্তর দিয়েছেন, তিনি এই সেগমেন্ট থেকে পেয়েছেন 6 নাম্বার, তার সর্বমোট নাম্বার হচ্ছে 19। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখতে পেয়েছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে আব্দুল সুবহান এবং আমাদের হোসেন রায়হান এই দুইজন আমাদের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সুবহান দেওয়ান এবং হোসেন রায়হানকে, তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। পাশাপাশি অভিনন্দন জানাবো আমাদের বেলাল হোসেন এবং উমর ফারুককে। দর্শকবৃন্দ হার জিত জয় পরাজয় এটা প্রতিযোগিতার অংশ, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে আমরা ইলমে দিনের খিদমত করতে পারছি। আমাদের মাধ্যমে আমাদের এই ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীর মাধ্যমে আমরা মাদানী চ্যানেল দেখে ইলমে দিন অর্জন করতে পারছি। এই ইলমে দিনের প্রচার প্রসার, ইলমে দিনের চর্চা, ইলমে দিনের খিদমত এটা হচ্ছে সবচাইতে বড় পাওয়া আমাদের। জয় পরাজয় এটা তো একটা সাধারণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলামের খিদমতের মধ্যে সর্বদা নিয়োজিত রাখুক। দর্শকবৃন্দ যারা জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা পরাজিত হয়েছে যারা বিদায় নিবে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের অনুষ্ঠানের মধ্যে 2 জন প্রতিযোগী যারা বিদায় নেয় তাদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করি, আজকেও ব্যতিক্রম হবে না। 2 জন প্রতিযোগী যারা বিদায় নিবে তাদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দেব ইনশাআল্লাহ তাআলা। জি উমর ফারুক ভাই এবং বিলাল হোসেন ভাই মনকে ছোট না করি, যেহেতু প্রতিযোগিতার অংশ, বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের খিদমতকে কবুল করুক। দর্শকবৃন্দ আমরা বিলাল হোসেন এবং উমর ফারুক ভাইকে উপহার দিয়ে আমাদের প্রতিযোগিতা থেকে বিদায় জানাবো। জি আপনার জন্য উমর ফারুক ভাই এবং আমাদের বিলাল হোসেন ভাই আপনার জন্য। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ ইলমে দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইলমে দিনকে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ইলমে দিনের চর্চা করার। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা চেষ্টা করি যারা অংশগ্রহণ করে তাদেরকে কিতাব উপহার দেওয়ার জন্য। দর্শকবৃন্দ কিতাব আমাদের জন্য পাথেয়, কিতাব আমাদের জন্য পথ প্রদর্শক। কিতাব আমরা অধ্যয়ন করে ইলমে দিনের খাজানা অর্জন করতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, শাইখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া লিখিত অসংখ্য কিতাব যা মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawat-islami.net এর মধ্যে আমরা ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবো। আপনাদেরকে বলবো আমরা ডাউনলোড করি, অধ্যয়ন করি, কিতাব অধ্যয়ন করি যতটুকু সময় পাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আমাদের আজকে 16 নম্বর এপিসোড শেষ হয়েছে, প্রথম রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ডে আবারও ইনশাআল্লাহ তাআলা দেখা হবে 4 জন প্রতিযোগী নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আমরা দ্বিতীয় রাউন্ডে উপস্থিত হব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।